নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আমরা বাঙালি প্রত্যেকে মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর ফুলকপি দিয়ে যে কোনো মাছ রান্না করে আমরা বাড়িতে খেয়ে থাকি। এটা কোনো নতুন রান্না নয়, এই রান্নাটা অনেকে বাড়িতে বানিয়ে খেয়ে থাকে। কম তেল মশলা দিয়ে কাতলা মাছের ঝোল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপি বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আজকে আমি কিভাবে আলু ফুলকপি বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। আলু ফুলকপি বড়ি দিয়ে কম তেল মশলায় হালকা পাতলা কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ, 2 পিস গাদাল আর 2 পিস পেটি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পিস নিতে পারেন। আর নিয়েছি কয়েকটা বড়ি, মিডিয়াম সাইজের কপি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, দুটো বড় সাইজের আলু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এগুলো সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। সবজিগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। কাতলা মাছগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেব। হলুদ গুঁড়ো, 1 চামচ কাঁচা সর্ষের তেল, 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। কাতলা মাছের পিসগুলো পরিমাণ মতো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে 5 মিনিট রেখে দেব। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বড়িগুলো লালচে করে ভেজে নেব। বড়িগুলো এরকম লালচে করে ভেজে নিলে তাহলে ঝোলে দিলে আর বড়িগুলো ভেঙে যাবে না। ভাজা হয়ে গেছে বড়িগুলো, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, বড়ি ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। ফুলকপিগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সঙ্গে হলুদ আর লবণ। এবার ঢাকা দিয়ে ভেজে নেব। এবার ঢাকনা তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, এবার নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রাখা কাতলা মাছের পিসগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো লালচে করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভেজে অল্প তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ মুখ ফাটিয়ে আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি তেলের উপর। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলো হালকা লালচে করে ভেজে নেব। আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। একটা মিক্সড মশলা তৈরি করে নেব। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর ফুলকপি একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আলু আর ফুলকপির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু তরকারির স্বাদ হবে। আলু ফুলকপির মধ্যে গুলে রাখা মশলা দেওয়ার পর 4 মিনিট কষিয়ে নিচ্ছি। চার মিনিট কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি অল্প জল। নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নাটা স্বাদ হবে। ভালো করে কষানো হয়ে গেছে,
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, এটা গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গরম জল দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও কাঁচা লঙ্কা চেরা, ভেজে রাখা ডালের গুঁড়ি, সব কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের পিস। এবার ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলু ফুলকপি বড়ি দিয়ে কম মশলায় কাতলা মাছের পাতলা ঝোল। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার নামিয়ে নিচ্ছি। এবার একটা বলে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে। দেখুন বন্ধুরা, আলু ফুলকপি বড়ি দিয়ে কম মশলায় কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি একটা বলে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানাবেন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।